আমি ডাক্তার মুবশির হাসান। আমি কাজ করছি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে একজন বন্ধ্যাত্ব প্রজনন হরমোন বিশেষজ্ঞ হিসেবে। কোনো বিষয় নিয়ে কথা বলি সেটা অনেকেরই ধারণা যে সহবাস করলে হয়তো বাচ্চা হয়। তো এটার একটা মানে পার্সেন্টেজ আছে যে দেখা যাচ্ছে যে ১ম ১ মাসের মধ্যে ২০% মহিলা যদি তাদের সবকিছু নরমাল থাকে, হাসব্যান্ডের সবকিছু নরমাল থাকে তাহলে কনসিভ করে। আর দেখা যাচ্ছে ১ম ৩ মাসের মধ্যে সম্ভাবনাটা থাকে ৪৫% পর্যন্ত। আর ১ম ৬ মাসের মধ্যে সম্ভাবনা থাকে প্রায় ৬০% পর্যন্ত। ১ বছর শেষে ৮৫% মানুষ কনসিভ করে। বাকি ১৫% মানুষ আসলে বন্ধ্যাত্ব সমস্যায় ভোগে এবং তাদের বন্ধ্যাত্ব চিকিৎসার প্রয়োজন হয়। তো আপনারা কখন একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ দেখাবেন? যখন আপনি হাসব্যান্ড এবং ওয়াইফ ১ বছর একসাথে থাকার পরেও কোন ধরনের পদ্ধতি ছাড়া যদি কনসিভ না করে তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখানোর প্রয়োজন। তবে স্ত্রীর বয়স যদি ৩৫ এর উপরে হয় আর যদি তার জানা কোনো সমস্যা থাকে যেমন অনিয়মিত মাসিকের সমস্যা অথবা endometriosis এর সমস্যা অথবা অন্য কোনো জানা সমস্যা থাকে তাহলেও অবশ্যই ৬ মাস পরেই আপনার ডাক্তার দেখানো উচিত। তো এই ধরনের ক্ষেত্রে আপনারা দেরি না করে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আমরা প্রাথমিকভাবে কিছু ইভ্যালুয়েশন করি, কিছু পরীক্ষা-নিরীক্ষা করি। তারপর আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিই। তো বন্ধ্যাত্ব চিকিৎসা আসলে আ একেবারে আন্দাজে দেওয়ার খুব বেশি সুযোগ নাই এবং দিলেও খুব বেশি লাভ হয় না। এজন্য পরীক্ষা-নিরীক্ষা খুবই বেশি প্রয়োজন হয়। তো এবং ধৈর্য ধরে অনেক চিকিৎসা নেওয়া লাগে। তো আপনারা এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য হারা হবেন না। ধৈর্য ধরে চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা আসে।